আমার ভাইরা, বাবাও সাহাবী, বেটাও সাহাবী। সংসারে তেমন সচ্ছল অবস্থা নয়, অসচ্ছল অবস্থা। আমার বাইরে দরিদ্র অবস্থা। বাবা গেছেন কোনো এক কাজের কাজ করার জন্য বাইরে। বেটার পেটে প্রচন্ড খিদা লেগেছে। বেটা ধাই ধাই করে বাজান রে মায়ের কাছে চলে আসলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেটা মায়ের কাছে চলে আসলো। মায়ের কাছে এসে মা জন্যকে ডাক দিয়ে বলে, মা গো, আমার পেটে কোনো খাদ্য নাই মা, বাড়ি থেকে কোনো খাবার নাই, আর পারি না খিদার যন্ত্রণা সহ্য করতে। মা জনে ডাক দিয়ে বলে, বাবা আমি জানতাম এই রকম তুমি আবদার আমার কাছে করবা, এই জন্যে তোমার জন্য আমি না খাইয়া আমি নিজে পেটের পাথর বানছি, আমি নিজে পেটে পাথর বেঁধেছি, আমি না খেয়ে আসি, কিন্তু তোমার জন্য আমি খুরমা খেজুর রেখে দিয়েছি। ও বেটা, আমি তোমার জন্য খুরমা খেজুর রেখে দিয়েছি, এই খুরমা খেজুর তুমি খাইবা আর এক গিলাস পানি তুমি পান করবা। এবার এই বেটা সাহাবী মা জননীকে ডাক দিয়ে বললেন, আম্মা গো, আম্মা আমাদের বাড়িতে কি ভরপুর পেট ভরে আর খাইতে পারবো না, এমন খাবার আসবে না। সাহাবীর মা ডাক দিয়ে বললেন, ও বেটা, একটা সুখের সংবাদ শুনায় দি, বড় একটা খুশির সংবাদ, গুড নিউজ, খুশখবরিয়া শুনায় দি। শুনে নাও, শুনে নাও ভাইজান, আত্রাই থানার বাবারা, নবীর সুন্নতওয়ালা উম্মত হওয়া লাগবে। সুন্নতওয়ালা উম্মত সেই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তির অন্তরাত্মায় নবীজির প্রেম ভালোবাসা আছে। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উম্মত হয়ে উচ্চাজে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা আছে। আমরা তাদেরকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বললেন, আম্মা কি খুশির খবর বলেন। ডেকে ডেকে বললেন, বেটা রে, আমি তোমায় বলছি তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে নবীর দরবারে। নবীজি বয়ান করতেছে, নবীর মজলিসে নিয়ে যাবে। নবীদের মজলিসে যখন তোমরা বাপ বেটা যাইবা, আমি তোমার মা হয়ে তোমাকে বলছি তুমি ক্ষুধার্ত পেট নিয়া, ক্ষুধা পেট নিয়া নবীর নুরানি চেহারার দিকে তাকাইবা। আমি মা তোমাকে বলে দিলাম, তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্য নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে কোনো ক্ষুধা থাকবে না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ও মা ডাক দিয়ে বললেন, বেটারি, বেটা ডাক দিয়ে বললেন, মা বলেন না কখন আব্বা আসবে, আব্বা আমাকে কখন নবীর দরবারে নিয়ে যাবে। ভাইজান, আজ যখন আমি আসতেছিলাম, একটা যুবক ফিসির ফিসির করে কথাটা আমি কানে শুনতে পেরেছি। একটা যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন অনেক সুন্দর হয়ে গেছে, হুজুরে দেখলে এখন মনটা কেমন জানি শান্তি লাগে। আগে তো হুজুর অনেক কালো ছিল, হুজুর চিকন ছিল, হুজুরকে দেখতে এত সুন্দর লাগে নাই, এত বড় বড় এখন অনেক ভেরি ভেরি সুইট লাগে। আবার কত যুবক আমার বন্ধুগণ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ লিখে পাঠায়, হুজুর আপনি কি ব্যবহার করেন, এই ব্যবহার করার কারণে এত সুন্দর দেখা যায়। আমার ভাইরা, কথাটা আমি কেন বললাম? এ যুবক, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই আল্লাহর আদেশ মান, আল্লাহর নিষেধ তুই মেনে নে, নবীদের সুন্নতরা উম্মত হইয়া যা, আল্লাহ পাক তোকেও নুরানি সন্তান বানায় দিবে। কিন্তু আমি মাঝে মধ্যে আফসোস করে বলি, আমার এই ভক্তরা, আমার এই যুবকেরা আমারে দেখে এত পাগল, এরা যদি আমার নবীরে দেখতো না জানি কি করতো। আল্লাহু আকবার! না জানি এরা কি করতো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে বালুক সাহাবী মাকে ডাক দিয়ে বললেন, মা গো,
আব্বা কখন আসবে বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বাবারে তোর বাপ আসার সময় হয়ে গেছে। মা গো, আসলেই তো আমাকে নবীর দরবারে নিয়ে যাবে, আর নবীর দরবারে গেলেই নবীকে আমি যদি দেখি তাইলে খিদার যন্ত্রণা ভুলে যাব, তাই না মা? কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলে হ্যাঁ বাবা হ্যাঁ, এবার আমি এটা তোমাকে বলেছি, হক বলেছি। সাহাবী বিশ্বাস করে নিয়েছে, বাপের অপেক্ষা আছে আব্বা কখন আসবে। কথা লম্বা করে দিলাম না, সংক্ষেপ করে দিলাম লম্বা কথা। এইবার বাবা চলে আসলেন। বাপ সাহাবী বাড়িতে প্রবেশ করার আগে বাজান সালাম দিলেন, বাড়ির সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, সবাই ভিতর থেকে সালামের জবাব দিলেন। এইবার বাবার হাতে যেই বস্তু ছিল নিচে রাখলেন, বেটা কাছে যায় ডাক দিয়ে বলেন, আব্বা মা বলেছেন আপনি নাকি আমাকে নবীর দরবারে নিয়ে যাবেন। মা এটাও বলেছেন নবীর দরবারে ক্ষুধার্ত অবস্থায় গেলে নবীজি চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা নাকি ভুলে যাব, ক্ষুধা নামক কোনো যন্ত্রণা আমার পেটে থাকবে না, দিলের মধ্যে লাগি নাকি শান্তি লাগবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সাহাবী ডাক দিয়ে বললেন, ঠিকই তো বলেছে তোমার মা। ডাক দিয়ে বলে, তাইলে বাবা দেরি কেন, জলদি চলো। এইবার আমার বন্ধুরি, আমার ভাইরা, বাপ বেটা দুইজন মিলে নবীর দরবারে চলে যাচ্ছে। বাপ বেটার হাতটা শক্ত করে ধরছে, বাপ বেটা রওনা দিয়েছে। হঠাৎ করে মা আবার পিছের থেকে ডাক দিছে, যেটাকে নওগাঁর আঞ্চলিকতায় বলে পিস্টান দিছে। কি দিছে বা? পিস্টান দিছে বা। কি দিছে বা? পিস্টান দিছে। যখন পিস্টান দিছে, মা এখন পিছের থেকে ডাক দিয়ে বলে, বাবা তাহাল তাহাল এদিকে আসো বাবা, শুনে যাও শুনে যাও। বেটা এখন ওখান থেকে ডাক দিয়ে কয়, মা কি কবিন ওখান থেকে ক। কারণ বেটার চিন্তা হলো, আমি যে মার কাছে যাবো, এদিক দিয়ে যদি বাপ হামাক তুই একা যায়। ওই সাহাবীর বেটা সাহাবী, তিনি মার সাথে বেয়াদবি করেন নাই, তিনি ওখানে লোভ হইলে এইটা, আমি যে মার কাছে যাব, আব্বা যদি আবার আমাকে থুয়ে নবীর দরবারে চলে যায়, আর আমি কোথায় আব্বাকে খুঁজবো, নবীকে কোথায় খুঁজবো, পেটের খিদা কেমনে বিদায় করব। এই জন্য ওখানেই রসুলের চেহারা দেখার লোভে ওখানে দাঁড়িয়ে বলতেছে, আম্মা যা বলার ওখান থেকেই বলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী চিন্তা করে দেখলেন, বেটা আমার মায়ের কথায় কি জবাব দিল। ডাক দিয়ে বললেন, বেটারে যাও যাও, তুমি মার ডাকে সারা দাও। মার ডাকে সারা দিলে আল্লাহ রাজি হয়ে যায়। মা যদি কিছু দেয়, মায়ের দেওয়া সম্পদ নিলে বরকত হয়ে যায়। যাও যাও, তুমি মার ডাকে সারা দাও। এইবার বেটা ডাক দিয়ে বললেন, আব্বা তাইলে তুমি এখানে দাঁড়াও, এখান থেকে তুমি সরবা না আব্বা। এবার আস্তে করে বেটা মায়ের কাছে গেল। ভাই খেয়াল করে শোনেন ভাইয়া, দেখবো বাজান কেমন কান্নাকাটি করতে পারেন। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার অভিনয় করবেন। আরে বাবাজি, আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কেননা আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে গোপনে বসে আছে। ওই একজন বান্দা বান্দির উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এইবার বেটা মায়ের কাছে চলে গেলেন। মা জননী বেটাকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি এখানে দাঁড়াও। এবার মা ভিতরে চলে গেলেন। ভিতরে যাই আমার বন্ধুগণ বেটাকে একটা বস্তু দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলেন। সন্তান বেটা সাহাবী নজর করে দেখতেছেন মায়ের হাতে এক হাত দেড় হাত একটা খঞ্জর, একটা ছোট্ট একটা তরবারি, ছোট্ট একটা ছুরি। বেটা ডাক দিয়ে বললেন, মা গো ছুরি কেন তুমি নিয়ে আসতেছ মা? ও মা তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি? মা কোনো কথা বললেন না।
বেটার কাছে এসে ছুরির ধার দেখে ডাক দিয়ে বলতেছেন, চমৎকার ধার আছে রে বেটা। বেটা রে, আব্বার সাথে যেহেতু নবীর দরবারে যাইতেছ, এই না ওই খন্দকটা দিয়ে দিলাম, তুমি তোমার কাছে রাখো। নবী যদি চায় তাইলে তুমি খন্দকটা বের করবা। এবার বেটা ডাক দিয়ে বললেন, মা গো, মা গো, আমি বুঝলাম না যুদ্ধ লাগবে নাকি, যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি, এইভাবে খন্দর এইভাবে ছুরি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে বললেন, বেটারি এও বেটা, এই ছুরি যুদ্ধ লাগবে কিনা বলতে পারি না, তবে বেটা শোন শোন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এই ছুরির মাধ্যমে আল্লাহর নবী তোকে জান্নাতের টিকিট দিতেছি। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বালক সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো, কেমন করে আল্লাহর নবী এই ছুরির মাধ্যমে, খন্দনের মাধ্যমে আমাকে ছোট্ট তরের বাড়ির মাধ্যমে জান্নাত দিতেছে? বলে, গেলে টের পাইবা বেটা, তুমিও যেই জান্নাতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসো, আমিও সেই একই বাড়িতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসি। ভাইজা ইশারায় বুঝায় বলবো, ভাই কাদা ছোড়াছুরি করবেন না, ফিতনা করবেন না বাবা, হুরাঙ্গাম ঝগড়া করবেন না, হিংসা করবেন না। কে ইমাম মালিক রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, কে বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, বাজান এগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করবেন না। আমাদের সবার এক মিশন, আমরা সবাই বাবা আদমের সন্তান, আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই একটাই জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বন্ধুগণ, এই বেটা আস্তে করে তরবারিটা, খন্দকটা কোমরের মধ্যে নিয়ে নিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, চলে গেল নবীর দরবারে। কিন্তু যাইতে যাইতে আগে থেকেই সাহাবীরা বসে পড়েছে। ছেলেটা দূরবর্তী স্থানে থেকে বাপকে ডাক দিয়ে বলেন, আব্বা, এত দূর থেকে কেমনে নবীরে দেখব? বাপ ডাক দিয়ে বললেন, নবী এমন একজন নবী, এই নবীকে যত দূর থেকে ভালোবাসো না কেন, আল্লাহ পাক তোমার ভালোবাসার খবর নবীর দিলে পৌঁছায়া দিবি। যেমন আমার ভাইরা বাংলাদেশ সোনার মক্কা মদিনা থেকে কিন্তু অনেক দূরে, এখান থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার নবীর দরবারে বাঙালি উম্মতদের দুরূদ ও সালাম পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাবা যখন এই কথা বলল, বেটা সামনে দাঁড়াইয়া নবীর চেহারা দেখতেছেন আর কাঁদতেছেন। বাপ ডাক দিয়ে বললেন, বেটা তুমি কান্দো কেন? বেটা ডাক দিয়ে বলে, আব্বা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, আব্বা, মায়ের কথা সত্যি হয়ে গেছে গো আব্বা। আব্বা, নবীজির চেহারা দেখা মাত্রই আমার পেটের খিদা চলে গেছে। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি মদিনা, বলেন না, তোরা মারে আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন আল্লাহু আকবার। বাজান রে, নবীকে দেখার পরে খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু বাপ নজর করে দেখতেছেন ছেলেটা কান্দে। বাবা ডাক দিয়ে চোখের পানি, বেটার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদিস কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু, পেটের যন্ত্রণা, খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু কাঁদি কেন জানেন নাকি? আব্বা, নবী এত সুন্দর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। আহারে, এই নবীজি তায়েফের জমিনে ছেলেরা কেমনে নবীকে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? এই এতিম নবীর এত সুন্দর চেহারায় কেমনে তারা পাথর
পাথর মারছিল, এই দুঃখের কথাটা মনে হয়ে গেছে, এই জন্য আমি নবীর প্রেমে কান্দি। বাবা ডাক দিয়ে বলে, আব্বা তাইলে কি তুমি তোমার নবীর অনেক বেশি ভালোবাসো? ছেলে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা এটা কেমন কথা বললেন? আল্লাহর কসম করে বলতেছি, আপনি বাবার চাইতে, মায়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতেও এতিম নবী মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি। বাজান রে, এই কথাটা আল্লাহ নবীর কানে আল্লাহ পৌঁছায় দিলেন। আল্লাহ নবী দূর থেকেই বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ বেটা আল্লাহর বান্দা, আসো আসো আসো, আমার সামনে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আসো তুমি আমার সামনে আসো। এবার বালক সাহাবী বাপকে দূরে রেখে নবীর সামনে যখন গেলেন, আল্লাহ নবী বললেন, একটু আগে কি বলছো আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। বলে, আমি আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। আবার দ্বিতীয়বার বললেন, আব্বা আম্মা নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাস আর লাগবে না, এখন তুমি যে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এবং নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এটার প্রমাণ স্বরূপ আমি তোমাকে অর্ডার করব। এই কাজটা করলেই বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো। এবার বালক সাহাবী বললেন, কি? আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এটা কি? বালক সাহাবী বললেন, হুজুর অর্ডার দিলে বের করব। নবী বললেন, বের করো। এবার বালক সাহাবী এই ছোট্ট তরবারি বাইর করার বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, শুকরিয়া আদায় করলা, কাহিনী কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বলে, আমার মা বলেছেন আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিবেন। আল্লাহ রাসূল বললেন, ভালো কথা, দাও তুমি তরবারি বের করো। এবার বালক সাহাবী, প্লিজ বাজান কেউ এদিক সেদিক নজর দিবেন না, আমি আর সর্বোচ্চ 10-15 মিনিট, 60-20 মিনিটের মধ্যেই কথাটা শেষ করে একেবারে সব গুছায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। ফজরের নামাজের দিকে খেয়াল রাখা চাই। আরে বন্ধুরে ভাইয়া, তবে আমার দিল বলে, আজ এই ভাঙ্গা মাইকে আমার বন্ধুগণ ডিস্টার্ব সাউন্ড সিস্টেমে আজকে এই অবস্থায় আপনাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত এমন ভাবে ভালোবাসার জন্ম হয়ে গেছে, মনে মনে অনেকে এরকম বলতেছেন, ধারণা আমার, জানি না, আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরে, কেউ কেউ বলতেছেন, এইভাবে যদি হুজুর ঘন্টা খানিক বলে আমরা ঘন্টা খানিকই থাকতে রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু না বাদান, আমি এত লম্বা করব না। আল্লাহ প্রদত্ত, গড ইজ গিফটেড, এটা আল্লাহ পাকের পক্ষের ভালোবাসা চলে আসছে বাবাজি। নবী এবার তরবারি খানা হাতে নিয়া কবার মুক্ত করে আমার বন্ধুগান ধার দেখে বললেন, বাহ চমৎকার ধার, আবার বলো, শেষবার বলো, ফাইনাল বলো, তুমি কি বলেছো? বালক সাহাবী বলে, আব্বার চাইতে, মার চাইতে, আমার জীবনের চাইতে আপনি এতিম নবীকে বেশি ভালোবাসি। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী তরবারি খানা বালক সাহাবীর হাতে দিয়ে বললেন, ধরো, এই নাও তরবারি। তরবারিটা বালক সাহাবী ধরলেন। আল্লাহর নবী বললেন, তোমার বাবা কই? বলে, ওই তো অনেক দূরে দাঁড়িয়ে আছি। বলে, যাও যাও, এই তরবারি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও, এইটাই দেখবো প্রমাণ হয়ে যাবে তুমি আমারে কত ভালোবাসো। বাবাজি, বালক সাহাবী নবীজির এই অনুমতি পাওয়ার পরে একটু কালক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারলেন বাপের কল্লা কাটার জন্য। বাপ কিন্তু সব শুনে ফেলেছে। বাবা, বাপ দেখেন কেমন আসে গো রাসূল, আমি আপনি হইলে দৌড় মারতাম, কিন্তু বাপ জায়গায় দাঁড়ায় আছে। বাপও আবার মাথাটা নিচু করে দিয়া জমিনের বালি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে খোটলাইতেছে, আর মাটিকে ডাক দিয়ে বলতেছেন, মাটি রে
তোমার মালিক আমার মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন এই ঘরে এই পরিবারে এইরকম একজন পাক্কা নবীর আশেকে রাসূলের জন্ম দিয়ে দিছে। আমার ঘরে এইরকম একটা আশেকে রাসূল আল্লাহ পাঠিয়ে দিছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এ বন্ধু ও বাবাজি, এইবার বালক সাহাবী যখন তরবারি খানা নিয়ে বাপের কল্লা কাটতে দৌড় মারল, সমস্ত সাহাবীর একজন আর একজনকে বলতেছে হায় রে হায়, কি নবীজির প্রেমিক রে, দেখ কেমন সন্তান বাপের কল্লা কাটার জন্য দৌড় মারল। বাইরে এইভাবে যখন একবারে বাবার কাছাকাছি চলে গেল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি যখনই বাজান তরবারিটা বাবার কল্লা বরাবর মেরে দিবে, আমার নবীজি বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন থামো 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 থামো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বাপের চাইতে মায়ের চাইতে তোমার চাইতে বেশি ভালোবাসো, বলে দিয়েছেন জিবরিল মাধ্যমে আমার আল্লাহ। লাগবে না থামো, তুমি আমারে বেশি ভালোবাসো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বেশি ভালোবাসো তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার চাইতেও, বলে দিয়েছেন জিবরাইল মাধ্যমে আমার আল্লাহ। তার মানে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। এইবার সাহাবী নবীর অর্ডার মোতাবেক ও বাদান আদেশও মানল নিষেধও মানল, আদেশও মানল নিষেধও মানল। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেছে সেইটা তোমরা শক্ত করে ধরিবা, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে সেইটা তোমরা ছাইরা দিবা, আদেশও মানবা নিষেধও মানবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা আজরে লা ইলাহা। কিরে ভাই কোনো সমস্যা আছে কি ক? আচ্ছা থাক থাম, ঠিক আছে, থ্যাংক ইউ, থাম, মুখাকে আগাবার দে, আমি ওয়াজ শেষ করি তারপরে আজান শুনামুনি নাকি? ঠিক আছে না? নাকি ওয়াজ এখানে শেষ করে দেব? ভাইরা আমার মজার কথা কিন্তু সামনে চলে এসেছে। এবার আমার বন্ধুগণ সাহাবী যখন নবীদের নিষেধ মানলেন আদেশও মানলেন, আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলতেছেন বাপ বেটা দুইজনে আমার কাছে আসো, তরবারিটা বেটা বাপের কাছে জমা দাও। এবার লক্ষ্য করেন ভাই, এদিক সেদিক খেয়াল করবেন না। আমার বন্ধুগণ যখন তরবারিটা বাপের কাছে জমা দিল, নবীজি আস্তে করে দুই হাত বাড়ায় ডাক দিয়ে বললেন তুমি আজকে যে প্রেম দেখাইলা, তুমি আমার দিল পাগল করে ফেলেছ, আসো বালক আসো, তোমার জায়গা আমার বুকে, আমি নবী মুহাম্মদ তোমার সাথে কোলাকুলি করব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আমার ভাইরা আল্লাহর নবীর বুকে যখন বালক সাহাবী গেল, আল্লাহর নবী কোলাকুলি শেষ হওয়ার পর বেটার বাপকে ডাক দিয়ে বললেন তুমি বাবা, আমি তোমাকে বলে দিলাম তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে ওই দিন আমি নবী মুহাম্মদকে না জানাইয়া কবর দিবা না। ওরে ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিক
ঠিকানা। হায় হায় ইসলাম বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী নবীকে চিনিল, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন বলছে তোমার এই ছেলে মারা গেলে আমাকে খবর না দিয়া মাটি দিবা না, কবর দিবা না, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলতেছেন তোমার এই বেটার লাশের জানাজার ইমামতি আমি নবী নিজে করব। তোমার এই বেটার লাশ আমি নিজে ধোয়া দেব। তোমার এই বেটার লাশের গায়ে কাফনের কাপড় আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজেই পেঁচাইয়া দেব। আমি নবী নিজেই কোলে করে নিয়ে তোমার বেটার লাশটা কবরে রাখবো। অতএব আমারে না জানায় মাটি দিবা না। ছেলেটা মাটির দিকে তাকায় তাকায় কান্দার বলে আল্লাহ ওই দিন আমাকে কবে দিবা, আমার আর দেরি সহ্য হয় না। এদিকে বাপ কান্দে আর ডাক দিয়ে বললেন ওর মা শুনলো কাঁদবে। হাজার হইল বাপ মা, বাবা কান্দে আর ডাক দিয়ে বলে নবী গো বেটা মরে যাবে এই জন্য কান্দি না, আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেটার মুখ থেকে আপনার কথা মোতাবেক বোঝা যায় অচিরেই আব্বা ডাকটা শোনা থেকে মাহরুম হয়ে যাব। বাইরে জানি না দুনিয়ায় কার বাপ নাই কার মা নাই। ও বাজা কে বাপকে আব্বা ডাকতে পারো না, কে বাপকে মা ডাকতে পারো না। আজকে কয়েকদিন হইতেছে সোনার বেটা বেটির রূপ চেহারা দেখি না। ছোট্ট বেটা আমার বাপের ছাড়া ঘুমায় না। বাইরে ও বাজান আমার ভাইরা আমার বাবাজিরা বন্ধুরে বেটা বেটি চমৎকার ভাবে ফোন দিয়া কান্নাকাটি করে আর ডেকে বলে আব্বু কে বলেছে তোমাকে কয়দিনের জন্য দেশ ঢাকার বাইরে যাইতে? আব্বু তুমি কেন আমাদের কাছে আসো না? আব্বা তোমাকে না দেখলে ভালো লাগে না। বেটা বেটিকে বলি বেটারে বেটিরে আমি আসবো, অমুক দিন আসবো। বেটা বেটি বলে আব্বু ওই দিন কিন্তু তোমার অপেক্ষায় তোমার ঘরে আমরা ঘুমাবো, তুমি আসবা আমাদেরকে চুমা দিবা আদর করিবা, তোমার আদর নিয়ে ঘুমাবো। বেটা বেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য মৌখিক সান্ত্বনা দিয়ে বলি ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু ভাষণ রে এমনও তো হইতে পারে আমার বেটা বেটি আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে চোখ মুখ ঢাকা দেখে কাফনের কাপড় পরা দেখে বেটা বেটি হাজারো চিল্লা চিল্লা বলবে আম্মু আব্বাকে কেন বাইরে শোয়ায় রাখছো, আব্বা কেন নড়ে না, আব্বা কেন কথা বলে না, আম্মা আব্বা কি আর আমাদেরকে আব্বু আম্মু বলে চুমা দিবে না? ও ভাইয়া এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। বাইরে এখনো সময় আছে, মরার পরে জান্নাত নামক বাড়িতে যাওয়ার আগে আসেন না আল্লাহ হয়ে যাই। 5টা কাজ আমরা ধারাবাহিকভাবে করব। আরে বাবাজি এইবার বাবা আস্তে করে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি ও মারা গেলে আপনাকে খবর দেব। ছেলেটা ডাক দিয়ে বলে আব্বা শুনেছি আব্বা আম্মার দোয়া নাকি তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহর কাছে বলেন না আল্লাহ জানি আমাকে তাড়াতাড়ি মওত দিয়ে দেয়। আরে কি দামি কথা, নবী আমার গায়ের গোসল করায় দিব, আমার লাশ ধোয়ায় দিব, আমার জানাজার ইমামতি করবে। কত বড় চমৎকার কথা, এটা কি সবার ভাগ্যে হয় নাকি? এ বন্ধুরি এইবার বাবা ছেলেটার চোখের পানি মুছে দেয়, নিজেও চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে বাসা এই ছোট্ট বয়সে কি বুঝিয়া বাপের নবীর এত পাগল হইলি, চল যাই বাড়ি চলে যাই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন মনে রাখবা তোমার বেটা মারা গেলে আমারে না জানে কবর দিবা না। এই ছেলেটা সাহাবীটাও ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও স্মরণ রাখবেন মায়ের চাইতে বাপের চাইতে
আমার চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন কবুল করুক আল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহ বিদায় দিয়ে দিলেন। ভাইজান দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, চোখের পানি পড়েনি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আরে বন্ধু এইবার লম্বা করে দিলাম বাবা। এই বালক সাহাবীর যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর, আমার বাইরে চোখ দুইটা লাল হয়ে গেছে, বাবাজি থরথর করে কাঁপতেছে, মা মোটা বস্তু দিয়ে জড়ায় ধরছে, সাওয়ালটার নাকি শরীরে তাপ কমে যায়, মাথায় জলপট্টি দেয়, পানি দেয়। ছেলেটা মৃদু মৃদু হেসে দিয়ে বলে, মা পানি দিয়া লাভ নাই, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পায়। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারি এত তাড়াতাড়ি তুই মারা যাবি এটা আমাদের বোধগম্য হয়েছিল না। আব্বা তুই জান্নাতে যাবি, আমাদেরকে থুয়ে যাইস না বাবা, আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাই। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে আমি তোর মহাব্বতে কান্দি না, আমি কান্দি হাজার হলো আমি মা। আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে কোন মায়েরে তুই আমি বুড়া কইয়া গালি দেই, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই। এক মিনিটে কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই বাবা। যারা সিঙ্গাপুর থাকো, যারা মালয়েশিয়া থাকো, যারা আমেরিকা থাকো, আমি অদন্ত বাজান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমারে নেয়, কত প্রবাসী সন্তানের সাথে আমার দেখা হয়। একটা মায়ের তাজা খবর আমি আপনাদেরকে শুনাই বাবা। বিদেশে বেটা বেটি বিপদে পড়ল, মুসলমান ভাইরা আমার, এই মা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বেটা তুই জান্নাতে গেলে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবি, আমাদেরকে থুইয়া যাবি না জান্নাতে। এই কথা বলতে বলতে বাবাও চলে আসলো। এই বালক সাহাবী জ্বর অবস্থায় বাপ মায়ের হাত শক্ত করে ধরে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে কয়, মা সবাই জানো আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আসবে, এতিম নবী আমার লাশের জানাজা পড়াবে, ইমামতি করবে, গোসল করাবে, ধোয়াবে, কাফনের কাপড় পরাবে, কোলে করে নিয়ে নবী দি কবরে নামাবে, এমনকি নবী মাটিটা পর্যন্ত কবরে পুরা করে দিবে। ও বাবা একটা জিনিস আমি চিন্তা করে দেখছি, আমি মারা যাওয়ার পর আমার নবীকে খবর দিলে নবী চলে আসবে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি মা আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে। বুখারী শরীফের ঘটনা, মাত্র 3 মাইল দূরে। মা গো এই 3 মাইল দূরের মধ্যে হতে মা আমি চিন্তা করে দেখছি, আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া ঠিক হবে না, নবীরে না জানায় মাটি দিয়ে দিও, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও। মা রাত্রিবেলায় নবীরে খবর দিলে নবী আমারে মাটি দেওয়ার জন্য একা একা আসবে 3 মাইল হেঁটে হেঁটে। এই আবু জাহেল পিছন দিকে অতর্কিত হামলা করবে, আমার জন্য আমার ইতিম নবী মার খাবে না। মানা আমি আমার জীবনের চেয়ে আমার নবীর বেশি ভালোবাসি, তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। এই ওয়াদাটা দাও বাবা মা। নবীর সাহাবীর বাবা মা কান্দার ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, এত ভালোবাসিস আমার নবীরে, যা বেটা ওয়াদা দিলাম, রাত্রি বেলায় মারা গেলে খবর দেব না নবীকে, দিনের বেলায় মারা গেলে তবে নবীরে খবর দেব। ও বাজান আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এই সাহাবী বালক সাহাবী রাত্রি বেলায় মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া উপস্থিত কয়েকজনকে নিয়া
পড়োশি প্রতিবেশীদেরকে নিয়ে কাফন দাফন সেরে ফেললেন। সকালবেলা পরের দিন একজন সাহাবী নবীকে যে বললেন, নবী গো, আপনি কি খবর পাইছেন নাকি আপনার ওই প্রেমিক, আপনার ওই পাগল সাহাবী ইয়া রাসূলুল্লাহ মারা গেছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, কোন সাহাবী? বলে যে নাকি আপনার কথা মতন বাপের কল্লা কাটতে দৌড় মারছিল। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মারা গেছে, তাইলে দেরি করা যাবে না, আমি নবী নিজে তার লাশের জানাজা পড়াবো, আমি তার নিজে এই লাশটা ধোয়াবো। এই সাহাবী কান্দার বলে, নবী গো আর যাইতে হবে না, তার বাপ মা গত রাত্রে সেরে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জানেন এই ঘটনা, জানার পরও যেহেতু আমাকে জানায় নাই, অবশ্যই ভিতরে কোনো কিন্তু আছে। যাই যাই যাই, ছেলেটার বাপ মা মানে না জানে মাটি দিল কেন? এবার আল্লাহর নবী দ্রুত যাইয়া এই বাপ মাকে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার আল্লাহর বান্দারা, আমাকে না জানায় মাটি দিলা, কারণ কি? সাহাবীর বাপ দৌড়াইসা কান্দার নবীজির হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেটা যে আপনার এত পাগল, আমাদের জানা ছিল না গো নবীজি, আমাদের ছেলেটা মরার পূর্ব আপনার প্রেমটা প্রকাশ করে গেছে। আমাদের ছেলে বলে গেছে রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই। আবু জাহেল ভালো না, আমার নবীর মা নাই বাপ নাই, আমার এতিম নবীরে ধরে মার দিবে। অতএব মা, আমি আমার নবীরে আমার জীবনের যেতে বেশি ভালোবাসি, এই রাত্রিবেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নেই, নবী কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দিনের বেলায় মারা গেলে খবর দিও গো বাপ মা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এত ভালোবেসেছে, কই কই ওই আমার ওই পাগলের মাকবারা কই, কবরটা কই? বলে ওই তো ওই জায়গায়। নবী বললেন, আমাকে নিয়ে চলো। এইবার নিয়ে গেছে কবরের কাছে। আল্লাহ নবী একটা হাত আমার বন্ধুগণ কবরের উপর রাখলেন, আর একটা হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, আল্লাহ তুমিও যদি রাজি থাকো তাইলে তুমি দিয়ে দাও একখান হাসি। আল্লাহ তুমি হাসি দিয়ে দাও, ছেলেটা যেন হয়ে যায় জান্নাতবাসী। সবাই ডাক দিয়ে বলতেছেন, রাসূল এটা কি কথা বললো? আল্লাহকে হাসতে বলতেছে। ফানাজালাত জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর বলতে হবে না, এই বালকটার প্রতি আল্লাহ খুশি হইয়া হাসি দিয়ে দিছে, বালকটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। লিল্লাহে তাকবীর। এটা হলো বাজার নবীর মহাব্বতের বর্ণনা। অতএব সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ করা লাগবে, মনে আছে? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বাঁচা লাগবে। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া লাগবে। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা লাগবে। তাইলে বাজান 5 কাজ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5 কাজ একা একা শিখা যায় না, এই 5 কাজ শিখতে গেলে ওই 2 আইন মানা লাগবে। 2টা আইন কি আইন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান আনার শহীদ, ঈমানের শহীদ আল্লাহকে ভয় করতে হবে, আর নেক বান্দাদের, নেককার বান্দাদের সাথী হইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, দোয়া হয়ে যাবে। তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাইরা, আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই, আবার মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়েও আমার অনেক ভক্তরা আমার কাছে দোয়া চায় প্রতিদিন, আমি সবার জন্য দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই। মোহতারাম হাজিরিন, মোনাজাতের পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি আমার উপর কোনো বিষয়ে অসন্তুষ্ট, রাগ করেছেন, বেজার হয়েছেন? আমার একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। কোটি কোটি টাকা খরচ করে
প্রতিষ্ঠানটা করেছি। এই যে আমার ডাইন সাইডে দেখতেছেন আমাদের রানা ভাই, আমাদের ভাইয়ের বাড়ি বাগমারাতে, তিনি আমাকে নিতে আসছেন। আগামীকালকে ওনার ওখানে বাদ মাগরিব থেকে এশা আমার আলোচনা, বীরকুৎসা গোপীনাথপুর এলাকায়। এই এলাকায় আমার বাদ মাগরিব থেকে এশা, আর রাত্র 9টা থেকে 9:30 থেকে নওগাঁ শহরের পাশেই, বালুডাঙ্গার পাশেই আমার মাহফিল, সেখানে বড় মাহফিল আর কি। আর ওনার ওখানে আমার ভাইরা মসজিদের ভিতরে ইসলাহি মজলিস, অসংখ্য ওলামায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা আলেমগণরা সেখানে আসেন। তো আমার ভাই, আমার বন্ধুগণ একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু দেখলে মনে হবে একজন আলেম মানুষ, কথা কয় না। তে ওনার এই পরিবর্তন কিভাবে হয়েছে? এই যে দুই কথা মানার দ্বারা, আল্লাহকে ভয় করার দ্বারা, আর নেক বান্দার সোহবতে যাওয়ার দ্বারা। তো আমরা এরকম আল্লাহওয়ালাদের সোহবতে যাব তো ইনশাআল্লাহ। তো ভাই, যেটা বলতেছিলাম, আমি ওই প্রতিষ্ঠানটা করেছি। ওই প্রতিষ্ঠানটা আমি করেছি, যুবক ভাইরা আমাকে, হ্যাঁ কি ভাই, আজান, হ্যাঁ ভাইরা আমাকে আজান দিতে বলতেছে, কিন্তু মাইকের এই যে অবস্থাটা, এই মাইক এইভাবে, বাপরে, তুর্কে কোরআন তেলাওয়াত কয়জনের আবদার রক্ষা করি। আচ্ছা থামো দিমু ভাই, তো ও ভাই দেখতো মাইকের সাউন্ডটা, একটু পরে থামেন। আমি ছোট্ট একটা আবদার করব ভাই, রাখবেন? কথা কনা রাখবেন? এই প্রতিষ্ঠানটা আমার ভাইদের উদ্যোগেই, মাশাআল্লাহ, এই ভাইদের উদ্যোগেই আমাদের সভাপতি সাহেব এবং আমাদের আজকের যিনি প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি সাজ্জাদ হোসেন শাহ ভাই, আমেরিকান সিটিজেনশিপ, আমেরিকায় থাকেন, আমেরিকান প্রবাসী। ইউরোপে তো আমার অনেক ভক্ত আছে, ওরা নিয়মিত আমার আলোচনা শোনে, আমার ভাইরা। তো এই দুইজন ভাইদের উদ্যোগে এবং গ্রামবাসী আপনাদের দোয়ার বরকতে, এবং আমাদের এই যে মুফতি সাহেব, নাম কি আপনার? আমিনুল ইসলাম ভাই, তার বাবাও একজন মুখলেস মানুষ, মুবাল্লিগে দ্বীন অর্থাৎ তবলিগে দ্বীনের একজন অন্যতম রাহবার, একজন আমির সাহ, বড় মুখলেস মানুষ। আমি জিজ্ঞেস করেছিলাম, গত বছর আপনার বাবাকে দেখেছি, এবার আপনার বাবা কোথায়? বলে ওয়াজে আছে। আমি দেখছি, চিনছি, হ্যাঁ, গত বছর আমার পাশে বসেছিলেন, এবার একটু দূরে বসে একেবারে সন্তান মনে করে মুখে মুখে বসছে, সন্তানকে ডাইরেক্ট দেখে দেখে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইজান, আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানের মাহফিলে আসলে চাঁদা চাওয়া লাগে, এই আপনার সহযোগিতা চাওয়া লাগে, কিন্তু আমি এখানে এসে খুশি হইলাম। কিন্তু আপনাদের আত্মার আত্মীয় হিসাবে, আত্মার ভক্ত হিসেবে, রক্তের ভক্ত হিসেবে ছোট্ট একটা আবদার করব। এই আবদারটা এই জন্যে যে আমার দিল বলতেছে আজকের এই দানটা কবুল হবে। সেটা হলো আমার এই নিজ প্রতিষ্ঠানের জন্যে। আমার নিজ প্রতিষ্ঠানে উত্তরবঙ্গে মাদ্রাসা করলে চাউলের অভাব হয় না, কিন্তু ঢাকায় মাদ্রাসা করলে চাউলের সমস্যা হয়। এই জন্য আপনারা যে যেখান থেকে আসছেন, আমার শায়খ মুর্শিদ হাটাজারি হযরত বলতেন, যেখানে সুযোগ পাইবা মাদ্রাসার লাগি দোয়া চাইবা, সুযোগ পাইলেই মাদ্রাসার জন্য একটু তুমি জনগণের কাছে বলবা, কারণ একজন নেককার বান্দার দান যদি আল্লাহর কাছে কবুল হয়, বরকত হয়ে দিতে পারে। এই জন্য আমার মাদ্রাসার ছাত্রদের, লিল্লা বোর্ডিংয়ের ছাত্রদের খানার জন্য আমি এখানে আপনাদের কাছে 1 বস্তা 50 কেজি চাউলের দাম মোটামুটি 31